আজকে আমি বানাবো মিক্স ডাল দিয়ে তড়কা। সবসময় সবুজ মুগ দিয়ে আমরা খাই। এই একটা পাঁচমিশালি মুগ ডাল পাওয়া যায়, যেটা মানে মুগ ডাল বললাম, তড়কার ডাল পাওয়া যায়, যেটাই থাকে ছোলার ডাল, মটর, রাজমা, সবুজ মুগ, অড়হর ডাল, সব মিক্স থাকে, মানে 5 রকম প্রায় ডাল মিক্স থাকে। তো এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে আপনি 3টে সিটি লাগাবেন, মোটামুটি সেদ্ধ হয়ে যায় সুন্দর। আর যদি অতিরিক্ত গলা পছন্দ করেন, আমি যেটা বলে থাকি যে আমাদের খুব গলা গলা পছন্দ নয়, মোটামুটি একটা স্টেপ হলে ভালো হয়। তো আমি তার জন্য এটাকে কুকারে 3টে সিটি লাগিয়ে নিচ্ছি, দিয়ে তরকাটা বানাবো। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলটা বসিয়ে দিয়েছি। এখানে ডালটা সুন্দর ফেটে ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। আর তেলে দিয়ে দিয়েছি জিরে। অনেকেই পেঁয়াজ রসুনটাকে আমিষ মানেন না, নিরামিষই মানেন, তার কারণে আপনারা এইভাবেই বানাতে পারেন। আর যারা আমাদের বাঙালিদের মধ্যেই অনেকেই আমরা আছি যে পেঁয়াজটাকে আমিষ ভাবি, আমি নিজেও ভাবি অবশ্যই, তো তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন, আদা দেবেন সে জায়গায়। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিচ্ছি। আজকে আমি নিরামিষই করছি, চিকেন বা করছি না, এগ দিচ্ছি না। নিরামিষিটা খেতেও খুবই টেস্টি হয়। আমি ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা সোনালি কালার ভাজা হয়ে গেছে। যারা পেঁয়াজ দেবেন না তাদেরকে একটা আমি ভালো বলতে পারি, হিং ফোড়ন দেবেন, জিরের ওপরে হিং দেবেন, দিলে খুব ভালো হয়। তো আমি পেঁয়াজটা দিয়েছি বলে হিং দিলাম না। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ধরে কষাবো। আর এর ওপরে দেবো আদা রসুনের পেস্ট, সরি একটু সাউন্ড এলো, এই 1/2 চামচ মতন দিলাম। দিয়ে দেব হলুদ, এখানে দেবো আমি ধনে গুঁড়ো, আমি জিরে ইউজ করব না, ধনে গুঁড়ো 1 চামচের মতন। আর আমি টমেটোটা বেশি দিয়ে রেখেছি, সেই কারণে আমি আমচুর পাউডারটা ইউজ করছি না। জানি যে অবাঙালিরা একটু টকটক ব্যাপারটা পছন্দ করেন, তো আপনাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা একটু আমচুর পাউডার অ্যাড করবেন। আর আমি আমচুর পাউডারটা অ্যাড করছি না। এই ডালটা যেহেতু মিক্স ডাল, তার জন্য খেতে খুবই টেস্টি হয়। এবারে আমার ডাল খেতে কিন্তু নুন দেওয়া নেই, তো যতটা ডালের অ্যামাউন্ট আছে, আমার কোনো সময় এমন কমে রান্না হয় না, সেটা জানেনি। আর আমার ছেলে বলুন, আমার ফ্যামিলির সবাই খেতে ভালোবাসে, তো সেই কারণে বেশিই হয়, মানে বেশি থাকুক, যেন কম না হয়। আর যে কোনো ভেজিটেবলস বলুন, সবজি বলুন, মাছ বলুন, এরা এতই খেতে ভালোবাসে, মানে ভাতটা কম হলে চলবে, কিন্তু সবজি, ঝোল, তরকারি এইসব যদি একটু কম হয় চলবে না, মানে এর অ্যামাউন্টটা সবসময় বেশি থাকতে হবে। আমার বাড়িতে এরকমই ব্যাপার আর কি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ড্রাই মশলাগুলো দিয়েছিলাম, নিচে লেগে যাচ্ছিলো, তো সেই কারণে দিয়ে আমি একটু কম আঁচে কষিয়ে নেব, দিলে টমেটোগুলো ভালো করে গলে যাবে। নুন দিয়ে দিয়েছি, আর যেটা আমি বলে থাকি টেস্ট অনুযায়ী মিষ্টি আমি একটু দিয়েই থাকি, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে ওটা স্কিপ করে যেতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, তার কারণে এই 1/2 চামচ মতন দিলাম মিষ্টি। আর আমাদের ঝাড়খণ্ডের টমেটো, যেহেতু টমেটোটা এমনি টক টক টেস্ট আছে অনেকটাই, তার কারণে আমি আমচুর পাউডারটা ইউজ করছি না।
আর এখানে আমি জিরে পাউডার ইউজ করবোই না একেবারে। এখানে সামান্য গরম মশলার গুঁড়ো, আমি কোনো তড়কা মশলা ইউজ করছি না, সামান্য একেবারে দিলাম। কোনো তড়কা মশলা আমি ইউজ করিই না। আমি চেষ্টা করি বাড়িতে যতটা মশলা দিয়ে রান্না করা, পুরো সবসময়টাই চেষ্টা করি বাড়িতে মশলাগুলো করে নেওয়া, বাড়িতে মশলা বেটে নেওয়া। আর এর জন্য কোনো দোকানের ইউজ করছি না মশলা। দিয়ে দিচ্ছি রাঁধুনি বলে সরি মেথি পাতাটাকে আমি জাস্ট রগড়ে দিয়ে দিলাম। সেটা সবাই জানেন দিতে হয় রগড়ে একটু দিয়ে। ফ্লেভারটা খুবই মানে ফ্লেভারটা এত ভালো বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে, আপনারা না খেয়ে বানালে বুঝতেই পারবেন না টেস্ট কতটা ভালো হয় এটা খেতে। এটা অবশ্যই আমি কলকাতাতে এসেই জেনেছি যে মিক্স ডাল একটা তরকার জন্য ইউজ হয়। তো ফার্স্ট টাইম আমি নিয়ে এসে ট্রাই করেছিলাম, তো তখন থেকে খুব ভালো লেগেছে। গ্রিন ডালেরটা করি, গ্রিন ডালের চেয়ে এটা আরও বেশি টেস্টি হয়। চিকেন দিয়ে বলুন, ডিম দিয়ে বলুন, মাটন দিয়ে বলুন, যেটা দিয়ে করবেন সে তো ব্যাপারটা আরও হাই লেভেলে চলে যাচ্ছে। ভেজটাও খুবই ভালো লাগে। আরও চাইলে একটু ছোটো ছোটো করে পনিরও কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরও টেস্টি লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি, আমি কুকার থেকে আর চেঞ্জ করিনি, এখানে রেখেছিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে, মানে কোনো, আর যারা বিশেষ করে খুব একটা কালো কালো পছন্দ করেন না তাদের জন্য এটা খুবই ভালো ব্যাপারটা হবে। খুব একটা কালো নয়, খুব সুন্দর লাইট কালার। রাজমা পাবেন, সেখানে চানা পাবেন, মটর পাবেন, মানে ভ্যারাইটিও আছে এর মধ্যে, যেটা খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে। আরেকটু আমার কুকারে রয়ে গেছে, ওটা আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমাকে এখানে মিনিমাম 5 মিনিট, ফুটে ওঠার পরে 5 মিনিট জাল দিতে হবে। তারপরে নামানোর সময় আমি ধনে পাতা দেবো, একটু বাটার দেবো, এসব দেবো। তো জাল দিচ্ছি আমি এখন। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, এটা আরও কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে নুনগুলো আমি টেস্ট করে নিয়েছি, সব ঠিক আছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবারে আমি ধনেপাতা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে অনেক ধনেপাতা দিচ্ছি, কিন্তু না, আমার অ্যামাউন্টটা কিন্তু প্রায় অনেকটা পরিমাণে বাড়ানো হয়েছে। বুঝতেই পারছেন কড়াইটা প্রায় ফুল, ছোট কড়াই নয় কিন্তু, এটা জাস্ট বিশাল বড় সাইজি, খারাপ কিছু নয়। প্রায় যা তড়কা বানানো হয়েছে 10 জনের বেশি খেয়ে ফেলবে। তো যাই হোক, তো সেই জন্য, আর আমার থেকে গেলেও সকালবেলা রুটি বানিয়ে দিলে আমার ছেলেরা খুব ভালো খায় বা টিফিনে নিয়ে যায়, তাই আমার খুব একটা প্রবলেম হয় না বেশি হলেও। তাই আমার বেশি হলেই বরং ভালো, কম হলেই চেঁচামেচির চেয়ে তো বেশি হওয়া ঢের ভালো। এটা ঠান্ডা হতে তো আরও বসবে। তো আপনারা জানেনই যারা রান্না করেন যে ডাল জাতীয় জিনিসটা যতটা পাতলা দেখায় ততটা পাতলা থাকে না, সেটা আরও ঘন হয়ে যায়। তো এটার সঙ্গে রুটি পরোটা সবই খেতে পারবেন, আবার কিছু কিছু লোক চাওয়ালের সঙ্গেও খায়, কারণ যেহেতু এটার মধ্যে আপনার রাজমাও রয়েছে, সেই কারণে অতটা অসুবিধা হয় না। তো এই পর্যায়ে আমি একটু আবার ফ্রেশ ক্রিম ওপর দিয়ে বাচ্চাদেরকে খাইতে দেওয়ার জন্য যেটা করা হয় আমাদের মেনলি, যদি এইভাবে করে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়া হয়, আমার বাচ্চারা আরও অনায়াসে খেয়ে নেবে মজা করে, কোনো অবজেকশন থাকবে না। ফ্রেশ ক্রিম দিয়ে দিবেন, ওপর থেকে একটু বাটার, এইভাবে সার্ভ করুন, বাচ্চারা খুব আনন্দে খাবে, বাচ্চা বড় সবাই খুব ভালো খাবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।